আমরার মধ্যে এমনও কিছু মানুষ আছে আলিম উলামার সুরত দরিয়া জমিনের মধ্যে চলে, তার গেছে গেলে কি সর্বরোগের ঔষধ দিতে পারে, হেই আগে হইয়া দিলায় আপনার তাও 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 তা তখন বিশ্বাস জন্মাইল কয়েক কান হইয়া। এর বাদে আল্লাহর হুকুম হইলে তার পকেট বললো জাইজ না জাইজের মুসলাত আমি নাই, ইলা খোরা জাইজ নি না না জাইজ, হালাল না হারাম, ই মাসলাত আমি হইয়ার না। আমার উদ্দেশ্য ইয়া থাকলো আপনার ডাক্তারে 12 বছর 15 বছর 17 বছর পড়িয়া এই বিভাগীয় আপনার কি বালা করি টেন্ডিও করি পড়াশোনা করিয়া জ্ঞান লইয়া এর বাদেও রুগী বালা করি না মাতাইলে টেস্ট রিপোর্টগুলা বালা করি না চাইলে রোগগুলা পায় না, তাহলে আমার মতো মিয়া সাহেব তুমি কোন টেস্টের ভিত্তিতে বেটার শরীরের সারা বেমার তুকাইয়া ভাইলিলাই, কোন ইয়ত গিয়া সার্জন হইয়া আইছো তুমি খানোর সার্জন। হ্যাঁ, যে কোনোটা হইয়া হোক সম্ভব তোমার ও বেমার হইতে পারে, আমি অনুমানের দরিয়ার তোমার বেমার ওটা হইতে পারে, এটা তোমার লাগি বালা ব্যক্ত কোনো টকা বাজা নাই, তার মাধ্যমে তুমি তদবির চালাও যাই সব, বরঞ্চ সবর নিয়তে তার কিচ্ছু করিয়া দেও, আল্লাহ শিবার মালিক হয়তো তোমার মুখর কথায় তার বিমার আল্লাহ শিবা দিলেই তো পারে, কিন্তু টোগানি না যায়। যাও আপনার আরো আগের দিকে গিয়া পৌঁছি। আজ তাই কিছুদিন আগে বুড়ি বাইলর জমিনের মধ্যে বারইলা বাবা সুলতান জসিমউদ্দিন, আমরার মানুষ পাগল হইলা, আপনার রাস্তায় ঘাটে খালি শোনা যায় ফিরের বাড়ি ফিরের বাড়ি, গাড়িয়ে ডাকে ফিরের বাড়ি ফিরের বাড়ি ফিরের বাড়ি ফিরের বাড়ি। আপনার বুড়ি বাইল কয় না, তারিণীপুর কয় না, শান্তিপুর কয় না, বরযাত্রাপুর কয় না, কয় কিতা বুড়ি বাইল, বুড়ি কুচ্ছু না কইয়া ফিরের বাড়ি মানুষ দেওয়ান হইয়া গেলা। মাত কানানার উদ্দেশ্য ইয়া থাকলো ইমান রক্ষার লাগি। আরে এমন ফির সাহ জান গাছে গিয়া বেমারও খাওয়া লাগে না, আপনার পরীক্ষা নিরীক্ষার রিপোর্টও দেওয়া লাগে না, সামনে আপনার লাইন ধরে উবাইলে তাই ভুয়ে গুদিয়া যায়, আল্লাহ কইতে শোনা যায় না, রসুল কইতেও শোনা যায় না, তিলাওয়াতে কালাম পাক বা কোনো অজিবা করতেও দেখা যায় না, শুধু মুখের শ্বাস ওখান আপনার লাগাই যায়। আর বেমারি হলে সিটির মাঝে বাল্লা করি লেখলা আমার পেটর বিষ করে, রাত ঘুমাইতে আপনার ডিস্টার্ব করে, সকালে উঠলে ল্যাট্রিন হয় না, আমার শরীরও ওবায় খামলায় হবায় সিবায়, ও কিতা সমস্যা আপনি দেখবা সিট লেখিয়া দিতরা, সিটি এখান লেখিয়া দিতরা বক্সর ভিতরে সিটি হারাইল, ডেইলি রুগী 5,000, মানুষ একজন সিটি ফোড়ে যদি রাইট ফোড়া তু লাগে কোখান ফোড়বো 100 150 200 5,000 সিটি হে ফোড়ছ না তার বাপে ফোড়তে পারবো 5,000 সিটি। আপনার সুলতান জসিমউদ্দিন তাইন ফোড়তে পারবা না, তান বলি বংশ সারাই মিলাইয়া 5,000 সিটি একদিনে ফোড়তে পারবা তা নাই। আপনার সিটির লগে খামর ভিতরে পয়সাও দেওয়া আছে, পয়সাও গুণ আপনার তার সচরংলে পয়সাও গুণ কুলিয়া বাইল করলা, আর সিটি সারা জমাইয়া নিয়ে আপনারা গাঙ্গ ভালাই দিলা, রুগীরে বেটায় ভু দিয়া তেলে ভানিয়ে রুগী একলগে বিদায় দিলাইছে, ওটা অত মানুষের একই নইছে ভিড়র বাড়ি খালি গেছেন না না। ও মুসলমান, ইমান খান তুলা ঠিক রাখা দরকার আছে, ইমানের লগে আকল ব্যবহারের দরকার আছে। ব্যাগ করলে ইমান রাখা কঠিন হইয়া থাকে, ব্যাগ করলে ইমান রাখা কঠিন হয়, ওটার লাগি আপনার ইলিম হইলে আকল হয়, আর আকলওয়ালারে শয়তানে নষ্ট করতে 1000 ব্যাকল নষ্ট করতে যে সময় লাগে, এক জ্ঞানী আলিম আকলওয়ালারে নষ্ট করতে এর 1000 গুণ আপনার চেষ্টা বেশ লাগে। মানুষ গেলা আপনার কি ফির সাবর কাছে, রোগও হইলা না, রুগীরে কোনো ধরনের আপনার কি বলে অজিবাও বাতাই দিলা না, কোনো ধরনের জিক্রি ফিক্রি করিয়া ফুও দিলা না, এর বাদেও বান্ডিল টাকা দিলা, বেটা বাস্য হয়েছে, তার তকদির খুলিছিল, জাইজ না জাইজের মসলাত আমি নাই। আল্লাহর বন্দেগান আমি আপনার সামনে আনতে আসি, পাক পরম নবীজির সম্মুখে আজিসইন আমলর বেমারি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বদ অভ্যাসরত মানুষ, এমত অবস্থায় অভ্যাসগুলার উপরে আল্লাহর বিধান জারি হয়ে গেছে। যদি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর বিধান যখন জারি হয়ে গেছে, এখন মুসলমানে যদি বাদ খামু আমারে ফাইন সাজা দিবা, আর তার আত্মাই সাজা পাইলে আমি পঙ্গু ওই জীবনটা বেকার হয়ে যাব। এমন কোনো আমল কইয়া দেখুয়া যে আমল করলে আমার বাদ অভ্যাসগুলা বালায় বদলি যায় গিয়া, ইজ্জত যায় না দইলে আর খাসলত যায় না মইলে, যার যে সয় যত বয়স হয় তত বেশ হয়, কুল্লো যার হাতিন ফালাহা দাওয়া সুল খালকি লাইসা লাহু দাওয়া। শরীর কাটিলে ফাটিলে গা হইলে গাইল্লা বা জখম হইলে মেডিসিন আছে, কমাইব দাগও মিটাইতে পারবো, ইলা মেডিসিন আছে। কিন্তু মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায়, অভ্যাস নষ্ট হয়ে যায়, বাদ খাসলত হয়ে যায়, তাহলে সেটা কখন কোনো অবস্থায় আপনার বদলিত না, এগুলো সহজে বদলে না। অভ্যাস বদলানি বড় কঠিন। এর কারণে হরু তার দুধের যে অভ্যাস, মার দুধ খাইয়া বাচ্চার যে দুধ খাওয়ার অভ্যাস, কত কষ্ট মায়ের দুধ ছুটাইতে সময় বাচ্চারে করে, কোনো সময় ডাক্তারি মেডিসিন আনিয়া
মার দেহর মধ্যে দুধ শুকানি হয়, বাচ্চা যাতে চুষণ করতে পায় না, অভ্যাসটা বাদ দিলে। কেউ কেউ আপনার ভিন্ন নমুনার তিত্তা, ভিন্ন নমুনার কড়ুয়া বস্তু আপনার কি বলেন তে আপনার দুধদানির মধ্যে প্রলেপ দিয়া থাকে, যাতে আপনার তিত্তা দুধের সঙ্গে তিত্তা মুখের মধ্যে যায়, আর তিত্তা গেলে গিয়ে আগর মতো মজা হয় না, বাচ্চাটাই দুধের অভ্যাস ছাড়ি দে। এভাবে একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন করতে করতে বাচ্চায় সেতা মারা খাইতে খাইতে এর বাদে আস্তে আস্তে অভ্যাস ছাড়ে, নতুবা এই অভ্যাস ছাড়ানি যায় না। দুধের যে কোনো অভ্যাস মানুষের, বিড়ি খারার বিড়ির অভ্যাস ছাড়াইতে পারবে সহজে। ডাক্তারে যত বিড়ি খাওয়াতে ওষুধ দিব না, বেটায় খুব বজিয়ে খাইতাম নাই। এর বাদেও আপনার সময়ে সুযোগকে ভাইতে টুকাইয়া টিমাখান টুবাইয়া খাইতে পারে। অভ্যাস অত জলদি অভ্যাস বদলে না। কোনো মানুষে যদি আমার কাছে আইয়া রিপোর্ট করে যে আপনার ফলনা মানুষ চুর আসিল, এখন ফিরা কি ভাই লিছে, বিশ্বাস করতে হয় বলে না, হদিস নিষেধ আইছে, হদিস নিষেধ আইছে, বেখাসলতি বাল্লা হইছে, হুনো যদি বিশ্বাস জলদি করিও না, আগে তজরবা করো, জাজমেন্ট করো, যাচাই করো, এর বাদে বিশ্বাস করো। এক মানুষ আপনার বাদ আসিল বাল্লা হয়ে গেছে, কথাটা শুনিয়াও বিশ্বাস করিও না। ইহা তককে যদি কোনো মানুষ আইয়া রিপোর্ট করে যে আপনার পাহাড় আসিল, ফলনা জায়গাত দুয়ালিয়ার পাহাড় আসিল, পাতারিয়ার পাহাড় আসিল, জৈন্তার পাহাড় আসিল, হিমালয়ের পাহাড় আসিল, মেঘালয়ের পাহাড় আসিল, মিজোরাম অরুণাচলের পাহাড় আসিল, যেমনে ভূমিকম্প আরম্ভ হইছে, হিমালয়ের মতো উচ্চ পর্বত আপনার কি বলে সাগরে পরিণত হয়ে গেছে। যদি এই রিপোর্টটা কেউ দিয়ে বিশ্বাস করিলেও, আর নয়া তাংলো ভূমিকম্পর ই ক্ষমতা আছে, ফাড়ে গলাইয়া ভানি করতে পারে, আর আপনার কি বলেনতে মানুষের খাসলতিটা বদলাইবার এমন কোনো প্রমাণিত দলিল নাই। খাসলত বদলানি কঠিন হয়। আল্লাহর বন্দেগান ভূমিকম্পে জমিন ভাঙ্গে, ফাড়ে আপনার সাগরে পরিণত করিয়া দেও। মাত্র 4-5 দিন আগর রিপোর্টর বাইসাও, তুরস্কর জমিনের মধ্যে এমন ভূমিকম্প দিল, 20,000 মানুষের জান গেল, আর পরিমাণ 30-32 হাজার মরণাপন্ন অবস্থায় আছে। দোলান বিল্ডিং দুলিশাত হইছে, পাহাড় অকল দুলিশাত হইছে, অনেকটা জায়গা ভাঙ্গিয়া আপনার পানিয়ে পরিণত হয়ে গেছে, যার দ্বারা রাসূলুল্লাহর হাদিস প্রমাণ হইল না না পাহাড় ভাঙ্গিয়া সাগর হইতে পারে। ইকরা বিশ্বাস করিও। কথাটা বিশ্বাস করতে হইলে তুরস্কর বর্তমান ভূমিকম্পর বাই নজর দিলেও আপনার কি বলে বিশ্বাস সহজে হয়ে যাব। আজকাল নেটর যুগ, সোশ্যাল মিডিয়া বালা করি চাইলে অটোমেটিক দেখতে পারবাই কিলা ভাঙ্গিছে সেই জায়গাগুলা, কিলা সেই জায়গাগুলা বিল্ডিংগুলা দুলিশাত হইল, মাটিগুলা জলে পরিণত হইল। যদি আপনি সোশ্যাল নেটওয়ার্ক বালা করি চাও তাহলে অটোমেটিক তা আপনার প্রমাণে প্রমাণিত হয়ে যাব। ফাড় ভাঙ্গিয়া ভানি হয় আমরা চকুর সামনে প্রমাণ আছে, কিন্তু খাসলত বদলিয়া মানুষ যে ফির ওই কথা বড় অবিশ্বাসের কথা। যদিও আপনার কয়েকদিন সাময়িক দেখা যায় খাসলত বদলিছে, ফিরিয়া বেখাসলতি তার জায়গায় যাইব। মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহর জাতে ফরমাইরা কুরআনে কারীম 21 নম্বর পারা প্রথম আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনার উপরে নবী যে কিতাব দেওয়া হয়েছে, আপনি সেই কিতাবটাকে পড়ো। যে কিতাব আপনারে ওই দেওয়া হয়েছে এই কিতাবটাকে তিলাওয়াত করো। নবীর লাগি হুকুম হইল খাস, আমরা সারার লাগি হইয়া থাকলো আম, অর্থাৎ মুমিন কোরআন পড়ো। ও আকিমিস সালাহ, আর নমাজ কায়েম করো। কোরআনে কারীম নমাজ পড়বার কথা এক জায়গা তো নাই, যত জায়গাত নমাজের মাত আইছে নমাজ আদায় করো, নমাজ কায়েম করো, নমাজ হামেশা করো, নমাজ ছাড়িও না, নমাজে ফায়দা দে, নমাজে বাদ তাকি বাঁচায়, এই সমস্ত আলোচনা হয়েছে। নমাজ পড়ো আল্লাহ একবারও কইছে নমাজ কায়েম করো, অর্থাৎ হামেশা করো নমাজ রে। ও আকিমিস সালাহ, নমাজ আদায় করো, নমাজ কায়েম করো। কিতার লাগি নমাজ কায়েম করবাই আর কোরআন পড়িবাই, লে কোরআন তিলাওয়াতে আন্দার দিল ফর্সা করিয়া দে, আর নমাজে আপনার কি বলেন তে জীবন চরিত্র গঠন করাই দে। তিলাওয়াতে কোরআনে মানুষের আন্দার দিল ফর্সা হয়। যে যত বেশি পাক কালাম শরীফ তিলাওয়াত করে তার দিল তত বেশি আলোময় হয়, আলোকিত হয়, তার দিল তত বেশি ভালো হয়। হিংসা কিনা আদাওয়াত তাকি দিল পাক ও সাফ হয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর আপনার রহমতর নজর দিলর প্রতি বেশ হয়। ও তার লাগি আল্লাহ যাতে ফরমাইরা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কোরআন পড়ো, পড়ো কোরআন। কোরআন শরীফ যে মানুষে পড়ে কোরআন তিলাওয়াতর বদৌলতে হইয়া তার অন্তর পরিষ্কার হয়, আন্দার দিল পশরাও হয়। কোরআন তিলাওয়াতে ইবাদত হয়, কোরআন তিলাওয়াত আপনার রহমত নাজিল হওয়ার সবব হয়।
কোরআন তিলাওয়াত ইবাদত মঞ্জুর হওয়ার কারণ হয় কোরআন তিলাওয়াত ময়দানে মাশর শাফাআত ওনার শাফাআতের ব্যবস্থা হয়। এজন্য আল্লাহর বান্দাগান পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা তিলাওয়াত করো পাক কালাম আর সঙ্গে আদায় করো নামাজ। তিলাওয়াতে আর নমাজে যদি তোমরার মাঝে দুইটার নামনার নূর থাকে, তিলাওয়াতের নূর আর নমাজের নূর, অবশ্যই তোমাদের যত দুশ্চরিত্র আছে, তোমাদের মধ্যে যত ব্যতিক্রমী কাম আছে, দিল যখন ভালো হয়ে যাব অটোমেটিকলি আসর তোমার আপনার কি দেহর মধ্যে পড়বো। আর নমাজে তোমাদের যত ধরনের বুড়াইয়াত আছে সব তাগি রেহাই করে দিব। মানুষ আল্লাহর বন্দেগান দিল বেমার হইলে দেহ বেমারি হয়ে যায়। দিলর মাঝে বেমার হইলে এই দেহ বেমারি বোঝা যায়। যে মানুষের হাওল দিল অর্থাৎ দিল দলফড় করে অশান্তি করে, তানে আপনার খুরমা ফুলাও দিলে জেলা অশান্তি, তানে শাক সবজি দিলে ওলা তান দিল অশান্তি, তানে বালা বিছনা দিলে জেলা অশান্তি, বাদ খান দিলে ওলা অশান্তি, বালা গাড়ি দিলে জেলা অশান্তি, আপনার বাদ গাড়ি দিলে অশান্তি, কুচ্ছু বালা হোক আর বাদ হোক দিল অশান্তি। দৌলতেও শান্তি দে না, ইজ্জতেও শান্তি দে না, রিজেকেও শান্তি দে না, রুজিও শান্তি দে না, দুনিয়ার কিচ্ছু তানে শান্তি করতে পারে না। দিল শান্তি সব শান্তি। ওতার লাগি আপনার ফিরাউলিয়ার দরবারের মধ্যে আলী মোগল গেলেও বেশিরভাগ হাদিস পড়েন, ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের দেহর ভিতরে এক টুকরা গোশত আছে, গোশতর টুকরা সুস্থ হইলে পূর্ণ দেহ সুস্থতা বোধ করে, পূর্ণ দেহটা তার সুস্থ হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা খারাপ হইলে পূর্ণ দেহটাও শান্তি করে বেমারি হয়ে যায়। তোমরা জানো নবী যে ফরমাইরা গোশতের টুকরাটার নাম, সেই গোশতের টুকরাটার নাম হইয়া থাকলো দিল। দিল বালা সব বালা, দিল বালা নাই কিচ্ছু বালা নাই। দিল বালা হইতে মেডিসিন লাগে। দুনিয়ার এমন কোনো ডাক্তার আইজো পৃথিবীতে আগমন করছেন না, এমন কোনো জ্ঞান বিশারদ আইজো আইসেন না, এমন কোনো বৈজ্ঞানিক আইজো আপনার রিচার্জার কোনো রিচার্জারও আইসেন না। অশান্তি দিল কি জিনিস দিয়ে শান্তি দেওয়া যায়। এখন আপনি ডাক্তারের কাছে গিয়া কোয়া আমার দিলও শান্তি পাই না, কোনো মেডিসিন কইবা অশান্তি দিল অশান্তির মেডিসিন নাই। কোনো মিয়া সাবর কাছে গিয়া কোয়া তাই না আপনার হয়তো কোনো ফর্মুলায় তাবিজ উবিজ দিয়া কিছু লোয়ার ব্যবস্থা করতে পারেন। আমি তান লোয়া না লোয়া যাইজ না যাইজ তাই কোয়া যাইয়ার না। অশান্তি দিল তাবিজেও আপনার শান্তি করতে পারে না, অশান্তি দিল মেডিসিনে শান্তি করতে পারে না। অশান্তি দিল দেহরে শান্তি করে একমাত্র আল্লাহর বন্দেগী, আল্লাহর জিকির তিলাওয়াত এবং জিকিরে। যদি কোনো মানুষে আল্লাহর জিকির করে, কোরআন সাক্ষী আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবর অর্থ দিল, কলবর বহুবচন কুলুব। আল্লাহর তাতমাইন শব্দের অর্থ ইয়া তাআলা মুতমাইন বা শান্তি। দিল শান্তির মেডিসিন কিতা বলে আল্লাহর জিকির। আল্লাহর জিকিরে দিল রে শান্তি করে। তিলাওয়াত ইয়া তাআলা আল্লাহর কালাম জিকিরের সমতুল্য। এর জন্য আল্লাহ যাতে ফরমাইছলা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহর কালাম তিলাওয়াত করো, দিল শান্তি হইব, আন্দায় দিল ফস্য হইব, ইবাদত লুৎফ লজ্জত হইব, আল্লাহর এশক আপনার অন্তরের মধ্যে জায়গা পাইব। দিল বালা হইব, আমল বালা হয়ে যাব। দিল বালা হইলে আমল বালা হয়, দিল বালা নাই আমল বালা হয় না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে অন্তরের মেডিসিন দিয়া, দিলর মেডিসিন দিয়া ই দেহের মেডিসিন দান করি দিলা। কোরআনে করিম তার দিকে চাও। অন্তরের মেডিসিনের সঙ্গে এই দেহের মেডিসিন আল্লাহ পাক যাতে আপনার চরিত্র জীবন চরিত্রের মেডিসিন দান করি দিছে। অন্তর বেমার হইলে তার মেডিসিন তিলাওয়াতে কালাম এবং জিকির। আর আপনার জীবনের মধ্যে চরিত্রের মধ্যে দাগ পড়লে তার মেডিসিন হইয়া থাকলো নমাজ। চরিত্রের মধ্যে ব্যতিক্রম থাকলে, আমল ও আদর্শের মধ্যে ব্যতিক্রম থাকলে তার মেডিসিন হইয়া থাকলো কি নমাজ। আল্লাহর বন্দেগান আল্লাহর যাতে ফরমাইরা নমাজ রে কায়েম করো, তিলাওয়াত করো কোরআন, কায়েম করো নমাজ। লাভ হইব কি বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নমাজে বেহায়াই ফিস্ক ফুজুরি আল্লাহর যত নিষেধ খাম আছে তামাম নিষেধকৃত খাম তাকে নমাজে রক্ষা করে। তার মোকাবিল হদিস আমি আপনার সামনে প্রমাণ করিয়া দেই। আল্লাহর বন্দে গান লক্ষ্য রাখিও, আল্লাহ ফরমাইছেন নমাজে বাদ খাম তাকি বাঁচায়, নিষেধ খাম তাকি বাঁচায়। আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইছেন কোরআনে করিম চুরি করিও না, নিষেধ। মদ খাইও না, নিষেধ। আপনার সুদ খাইও না, নিষেধ। জিনা করিও না, নিষেধ।
ঠিক তদ্রুপ আল্লাহ পাক যাতে জানাইছেন ফরর হক খাইও না নিষেধ, আপনার ঘুষ লইও না নিষেধ, এইগুলা হইয়া থাকলো নিষেধ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে ওলা গুরু মানুষ থাকা। তা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব পাক পরওয়ারদিগার আলমে ফরমাইন মানুষ ভুলি যাওনি, ভুলি গেছো নি নিজে নিজরে ফররে বালা হুকুম দেও, নিজে বাদ খাম করো, অন্যরে বালা হুকুম দেও, নিজে নিজের বাজু চিন্তা করো না, নিবাজু ফাউল লিছুন, তোমার তার মাঝে আকল নাইনি। আল্লাহর বন্দেগান চাও কোরআনে করিম পাক পরওয়ারদিগার আলমে মেডিসিন দেহের এবং অন্তর এবং দেহের মেডিসিন একসঙ্গে হায়াতের মধ্যে দিয়া দিলা। যা নিষেধ আছে আল্লাহ ফরমাইরা, পাক কালাম কোরআনে করিমের মধ্যে আল্লাহ যাতে ফরমাইরা আপনার কি বলেন তে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিষেধকৃত ঘৃণিত আপনার খামতাকি নমাজে বাসায়, ফিস্ক ফুজুরি খামতাকি বাসায়। আর এটা হইয়া থাকলো বড় আপনার আল্লাহর ইয়াদ, বড় ইয়াদ। তাই কোরআনে করিমের দিকে আপনার লক্ষ্য রাখিয়া হাদিস আপনার সামনে আনিয়া দিতাম চাই। বাদ খামতাকি নমাজে বাসায় প্রমাণ করি দেই আপনার সম্মুখে বুখারী মুসলিম বা শেখাইনের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী ইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি বড় বদামল, কোরআনে করিম ভিন্ন বদামলের সাজা আল্লাহ নির্ধারণ করে দিলাইছেন। বদামল যদি মুমিন মুসলমানে আমারে পাকড়াও করিলেন, ধরিলেন সাজা দিবা, আর সাজা পাইলে আমি পঙ্গু হয়ে যাবো, ভবিষ্যৎ আন্দাই রয়ে যাব। এজন্য নিজরে সংশোধনের জন্য আপনার খান্দা তাইছি। আল্লাহর হাবিব এমন কোনো আমল হইয়া দেও যে আমল করলে আমি বদ অভ্যাস তাকি রেহাই পাইলাই। ডাক্তারে ঔষধ দিতে হইলে আগে জিজ্ঞাসা করা লাগে তোমার বেমার কিতা, কি কি করে শরীর। আমরা মনে করি ডাক্তারে আপনার তার টেটাস্কোপ ওটা লাগাইয়া প্রেশার মিটিং লাগাইয়া প্রেশার লগুদি লাগাইয়া যদি চাইরো বাদি তোরা যাতায় বেশ বালা করি চাইছে গাড়ুয়াইয়া কইতরা। আজ ডাক্তারে চাওয়া আমারে চাইছে কইবারে ফেটে ফিটে আগে করে সাইটে তার মেশিন লাগাইয়া চাইছে। চাইছে কিতা ই যেটা দি খানো লাগাইয়া না তার ইগুদি হাডর মাইরো খান দেখে আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। হাডর মাইকটা কেমন জুড়ে বা কেমন স্লো ওটা দেখছে। আর আপনার হবো আপনার হাতের মধ্যে লাগাইয়া প্রেশার চাইছে, রক্ত কি পরিমাণ স্পিড বা কি পরিমাণ স্লো গতিতে চলছে। বেমার কিন্তু কিচ্ছু হে বুঝবাইছে না। হাডর মাইরো খান দিয়া আপনার মেশিনগু দিয়া আপনার বিশ্বাস জন্মাইছে, প্রেশারের মেশিনগু দিয়ে বিশ্বাস জন্মাইছে। অনেক সময় বিশ্বাসে অ্যাকশন হয়ে যায়। আল্লাহর বন্দেগান রুগিয়া বাড়িতে কইত্রাই ডাক্তারে খুব চাইছে আধা ঘন্টা আগে করে সামনে ফিসে দুইও হাত প্রেশারের মেশিন লাগাইয়া খুব বালা করে চাইছে। মাথাইছে কেমন, জিকাইছে কেমন, এটা বেশ করছে না চাওয়াটা হয়েছে। রুগী না মাতাইলে ডাক্তারে বুঝার কিচ্ছু নাই। রুগিয়ে যত সময় আপনার তার পক্ষ থাকি আবেদন করছে না অত সময় পর্যন্ত ডাক্তারে প্রেসক্রিপশন রীতিমতো লেখতে পারবা না। হ্যাঁ, আজকাল ভিন্ন মেশিন বার হয়েছে। আপনার শরীরের যে অঙ্গর ব্যতিক্রম আছে ও অঙ্গর যদি আপনি পরীক্ষা নিরীক্ষা করেন ভিন্ন ভিন্ন যন্ত্রের মাধ্যমে, পরীক্ষায় তার রিপোর্ট আই যাব। ডাক্তারে জিকার করার দরকার নাই। এই জায়গার মধ্যে যে স্পট আছে, যে হালত আছে, হালতর তার মেশিনে বার করে দিলেইছে, ঔষধ দিতে পারছে। এখন আপনার পূর্ণ বডি বেমারি কোনো কিচ্ছু না কইয়া হইতে পারে না, আপনার জবান বন্ধ। এমত অবস্থায় অল বডি চেক আপ করলে, অল বডি টেস্ট করলে হওয়ার দরকার নাই। অটোমেটিক ডাক্তারে তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যন্ত্রের মাধ্যমে যন্ত্রের সাহায্যে আপনার শরীরের ভিতরের রোগগুলা অনুমান করতে পারছে। বাইর হইছে মেশিনে, ঔষধ দিছে, অ্যাকশন হইছে। আল্লাহর বন্দেগান সেজন্য লক্ষ্য করো, যত সময় পর্যন্ত রুগী আপনার তার রোগ কইছে না তত সময় ডাক্তারে ঔষধ দিতে পারে না। এমত অবস্থায় রুগীর কথা যদি ডাক্তারে বুঝতে অসুবিধা হয় বা আপনার বেমারের লক্ষণ অনুমান করতে অসুবিধা হয়, ডাক্তারে আপনার স্লিপ লেখা বন্ধ করিয়া কয় আগে পরীক্ষা এই টেস্টগুলা করাইয়াও। কিছু অনুমান করতাম পারিয়েন না, এই সমস্ত টেস্ট করাইয়াও। টেস্টের বাদে আপনার রিপোর্ট দেখিয়া এর বাদে ওষুধ দিয়া। মানুষ লক্ষ্য রাখো, আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যেহেতু আউলিয়ার দরবার, এজন্য আতারে বাতারেও কিছু কথা ঢুকানির প্রয়োজন মনে করি। আমরার মধ্যে এমনও কিছু মানুষ আছে আলিমুল আমার সুরত দরিয়া জমিনের মধ্যে চলে, তার গেছে গেলে কি সর্বরোগের ঔষধ দিতে পারে, হেই আগে হইয়া দিলায় আপনার ওতা 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 করে বিশ্বাস জন্মাইল কয়েক কান হইয়া
এর বাদে আল্লাহর হুকুম হইলে তার পকেট বললো জাইজ না জাইজের মুসলাত আমি নাই ইলা খোরা জাইজ নি না জাইজ হালাল না হারাম ই মাসলাত আমি কইয়ার না। আমার উদ্দেশ্য ইয়া থাকলো আপনার ডাক্তারে 12 বছর 15 বছর 17 বছর পড়িয়া এই বিভাগীয় আপনার কি বালা করি টেঞ্জিও করি পড়াশোনা করিয়া জ্ঞান লইয়া এর বাদেও রুগী বালা করি না মাতাইলে টেস্ট রিপোর্টগুলা বালা করি না চাইলে রোগগুলা পায় না, তাহলে আমার মতো মিয়া সাহেব তুমি কোন টেস্টের ভিত্তিতে বেটার শরীরের সারা বেমার তুকাইয়া ভাইলিলাই কোন ইয়ত গিয়া সার্জন হইয়া আইছো তুমি খানোর সার্জন। হ্যাঁ যে কোনোটা হইয়া হো সম্ভব তোমার ও বেমার হইতে পারে, আমি অনুমানে দরিয়ার তোমার বেমার ওটা হইতে পারে, এটা তোমার লাগি বালা ব্যক্ত কোনো টকা মাজা নাই, তার মাধ্যমে তুমি তদবির চালাও যাই সব বরঞ্চ সবর নিয়তে তার কিচ্ছু করিয়া দেও। আল্লাহ শিবার মালিক হয়তো তোমার মুখর কথায় তার বিমার আল্লাহ শিবা দিলেই তো পারে, কিন্তু টোগানি না যায়। যাও আপনার আরো আগের দিকে গিয়া পৌঁছি। আজ তাই কিছুদিন আগে বুড়ি বাইলর জমিনের মধ্যে বারইলা বাবা সুলতান জসিমউদ্দিন আমরার মানুষ পাগল হইলা। আপনার রাস্তায় ঘাটে খালি শোনা যায় ফিরের বাড়ি গাড়িয়ে ডাকে ফিরের বাড়ি। আপনার বুড়ি বাইল কয় না, তারিণীপুর কয় না, শান্তিপুর কয় না, বরযাত্রাপুর কয় না, কয় কিতা বুড়ি কুচ্ছু না কইয়া ফিরের বাড়ি মানুষ দেওয়ান হইয়া গেলা। মাত কানানার উদ্দেশ্য ইয়া থাকলো ইমান রক্ষার লাগি। আরে এমন ফিরসাব জান গাছে গিয়া বেমারও খাওয়া লাগে না, আপনার পরীক্ষা নিরীক্ষার রিপোর্টও দেওয়া লাগে না, সামনে আপনার লাইন ধরে উবাইলে তাই ভুয়ে গুদিয়া যায়। আল্লাহ কইতে শোনা যায় না, রসুল কইতেও শোনা যায় না, তিলাওয়াতে কালাম পাক বা কোনো অজিবা করতেও দেখা যায় না, শুধু মুখের শ্বাস ওখান আপনার লাগাই যায়। আর বেমারি হলে সিটির মাঝে বালা করি লেখলা আমার পেটর বিষ করে, রাত ঘুমাইতে আপনার ডিস্টার্ব করে, সকালে উঠলে ল্যাট্রিন হয় না, আমার শরীরও ওবায় খামলায় হবায় সিবায়, ও কিতা সমস্যা আপনি দেখবা সিটি লেখিয়া দিতরা, সিটি এখান লেখিয়া দিতরা বক্সর ভিতরে সিটি হারাইল। ডেইলি রুগী 5,000 মানুষ একজন সিটি ফোড়ে যদি রাইত ফোড়া তো লাগে কখান ফোড়বো 100 150 200 5,000 সিটি হে ফোড়ছিল না তার বাপে ফোড়তে পারবো 5,000 সিটি। আপনার সুলতান জসিমউদ্দিন তাইন ভরতে পারবা না, তান বলি বংশ সারায় মিলাইয়া 5,000 সিটি একদিনে ভরতে পারবা তা নাই। আপনার সিটির লগে খামর ভিতরে পয়সাও দেওয়া আছে, পয়সাও গুণ আপনার তার সচরংলে পয়সাও গুণ কুলিয়া বাইল করলা, আর সিটি সারা জমাইয়া নিয়ে আপনারা গাঙ্গ ভালাই দিলা। রুগীরে বেটায় ভু দিয়া তেলে ভানিয়ে রুগী এক লগে বিদায় দিলাইছে। অত মানুষের একই নইছে ভিড়র বাড়ি খালি গেছন্নি না। ও মুসলমান, ইমান খান তুলা টিক রাখা দরকার আছে, ইমানের লগে আকল ব্যবহারের দরকার আছে। ব্যাগ করলে ইমান রাখা কঠিন হইয়া থাকে, ব্যাগ করলে ইমান রাখা কঠিন হয়। ওটার লাগি আপনার ইলিম হইলে আকল হয়, আর আকলওয়ালারে শয়তানে নষ্ট করতে 1000 ব্যাকল নষ্ট করতে যে সময় লাগে, এক জ্ঞানী আলিম আকলওয়ালারে নষ্ট করতে এর 1000 গুণ আপনার চেষ্টা বেশ লাগে। মানুষ গেলা আপনার কি ফিরসাবর কাছে রোগও হইলা না, রুগীরে কোনো ধরনের আপনার কি বলে অজিবাও বাতাই দিলা না, কোনো ধরনের জিকির ফিকির করিয়া ফুও দিলা না, এর বাদেও বান্ডিল টাকা দিলা বেটা বাস্য হয়েছে, তার তকদির খুলিছিল। জাইজ না জাইজের মসলাত আমি নাই। আল্লাহর বন্দেগান আমি আপনার সামনে আনতে আসি। পাক পরম নবীজির সম্মুখে আজিছেন আমলের বেমারি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বদ অভ্যাসরত মানুষ, এমত অবস্থায় অভ্যাসগুলার উপরে আল্লাহর বিধান জারি হয়ে গেছে। যদি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের বিধান যখন জারি হয়ে গেছে, এখন মুসলমানে যদি বাদ খামু আমারে ফাইন সাজা দিবা, আর তার আত্মাই সাজা পাইলে আমি পঙ্গু ওই জীবনটা বেকার হয়ে যাব। এমন কোনো আমল কইয়া দেখুয়া যে আমল করলে আমার বাদ অভ্যাসগুলা বালায় বদলি যায় গিয়া। ইজ্জত যায় না দইলে আর খাসলত যায় না মইলে, যার যে সয় যত বয়স হয় তত বেশ হয়। কুল্লু জারাতিন ফালাহা দাওয়া সুল খালকি লাইসা লাহু দাওয়া। শরীর কাটিলে ফাটিলে গা হইলে গাইল্লা বা জখম হইলে মেডিসিন আছে, কমাইব দাগও মিটাইতে পারবো, ইলা মেডিসিন আছে। কিন্তু মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায়, অভ্যাস নষ্ট হয়ে যায়, বাদ খাসলত হয়ে যায়, তাহলে সেটা কখন কোনো অবস্থায় আপনার বদলিত না, এগুলো সহজে বদলে না। অভ্যাস বদলানি বড় কঠিন। এর কারণে হরু তার দুধের যে অভ্যাস, মার দুধ খাইয়া বাচ্চার যে দুধ খাওয়ার অভ্যাস, কত কষ্ট মায়ের দুধ ছুটাইতে সময় বাচ্চারে করে। কোনো সময় ডাক্তারি মেডিসিন আনিয়া মার দেহর মধ্যে দুধ শুকানি হয়, বাচ্চা যাতে চুষণ করতে পায় না,
অভ্যাসটা বাদ দিলাই। কেউ কেউ আপনার ভিন্ন নমুনার তিত্তা, ভিন্ন নমুনার কড়ুয়া বস্তু আপনার কি বলেন তে আপনার দুধদানির মধ্যে প্রলেপ দিয়া থাকে, যাতে আপনার তিত্তা দুধের সঙ্গে তিত্তা মুখের মধ্যে যায়, আর তিত্তা গেলে গিয়ে আগর মতো মজা হয় না, বাচ্চাটায় দুধের অভ্যাস ছাড়িয়ে দে। এভাবে একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন করতে করতে বাচ্চায় সেতা মারা খাইতে খাইতে এর বাদে আস্তে আস্তে অভ্যাস ছাড়ে, নতুবা এই অভ্যাস ছাড়ানি যায় না। দুধের যে কোনো অভ্যাস মানুষের, বিড়ি খারার বিড়ির অভ্যাস ছাড়াইতে পারবে সহজে। ডাক্তারে যত বিড়ি খাওয়াতে ওষুধ দিব না, বেটায় খুব বজিয়ে খাইতাম নাই। এর বাদেও আপনার সময়ে সুযোগকে ভাইতে টুকাইয়া টিমা টুবাইয়া খাইতে পারে। অভ্যাস অত জলদি অভ্যাস বদলে না। কোনো মানুষে যদি আমার কাছে আইয়া রিপোর্ট করে যে আপনার ফলনা মানুষ চুর আসিল, এখন ফিরা কি ভাই লিছে, বিশ্বাস করতে হয় বলে না, হদিস নিষেধ আইছে, হদিস নিষেধ আইছে, বেখাসলতি বাল্লা হইছে, হুনো যদি বিশ্বাস জলদি করিও না। আগে তজরবা করো, জাজমেন্ট করো, যাচাই করো, এর বাদে বিশ্বাস করো। এক মানুষ আপনার বাদ আসিল বাল্লা হয়ে গেছে, কথাটা শুনিয়াও বিশ্বাস করিও না। ইহা তককে যদি কোনো মানুষে আইয়া রিপোর্ট করে যে আপনার পাহাড় আসিল, ফলনা জায়গাত দুয়ালিয়ার পাহাড় আসিল, ফাতারিয়ার পাহাড় আসিল, জৈন্তার পাহাড় আসিল, হিমালয়ের পাহাড় আসিল, মেঘালয়ের পাহাড় আসিল, মিজোরাম অরুণাচলের পাহাড় আসিল, যেমনে ভূমিকম্প আরম্ভ হইছে হিমালয়ের মতো উচ্চ পর্বত আপনার কি বলে সাগরে পরিণত হয়ে গেছে। যদি এই রিপোর্টটা কেউ দে বিশ্বাস করিলেও, কারণ ইয়া থাকলো ভূমিকম্পর ই ক্ষমতা আছে, পাহাড়ে গলাইয়া ভানি করতে পারে। আর আপনার কি বলেনতে মানুষের খাসলতিটা বদলাইবার এমন কোনো প্রমাণিত দলিল নাই। খাসলত বদলানি কঠিন হয়। আল্লাহর বন্দেগান ভূমিকম্পে জমিন ভাঙ্গে, পাহাড়ে আপনার সাগরে পরিণত করিয়া দেও। মাত্র 4-5 দিন আগর রিপোর্টর ভাই চাও, তুরস্কর জমিনের মধ্যে এমন ভূমিকম্প দিল 20,000 মানুষের জান গেল, আর পরিমাণ 30-32,000 মরণাপন্ন অবস্থায় আছে। দোলান বিল্ডিং দুলিশাত হইছে, পাহাড় অকল দুলিশাত হইছে, অনেকটা জায়গা ভাঙ্গিয়া আপনার পানিয়ে পরিণত হয়ে গেছে। যার দ্বারা রাসূলুল্লাহর হাদিস প্রমাণ হইল না, না পাহাড় ভাঙ্গিয়া সাগর হইতে পারে, এটা বিশ্বাস করিও। কথাটা বিশ্বাস করতে হইলে তুরস্কর বর্তমান ভূমিকম্পর ভাই নজর দিলেও আপনার কি বলে বিশ্বাস সহজে হয়ে যাব। আজকাল নেটর যুগ, সোশ্যাল মিডিয়া বালা করি চাইলে অটোমেটিক দেখতে পারবাই কিলা ভাঙ্গিছে সেই জায়গাগুলা, কিলা সেই জায়গাগুলা বিল্ডিংগুলা দুলিশাত হইল, মাটিগুলা জলে পরিণত হইল। যদি আপনি সোশ্যাল নেটওয়ার্ক বালা করি চাও তাহলে অটোমেটিক তা আপনার প্রমাণিত হয়ে যাব। পাহাড় ভাঙ্গিয়া ভানি হয় আমরা চকুর সামনে প্রমাণ আছে, কিন্তু খাসলত বদলিয়া মানুষ যে ফির ওই কথা বড় অবিশ্বাসের কথা। যদিও আপনার কয়েকদিন সাময়িক দেখা যায় খাসলত বদলিছে, ফিরিয়া বেখাসলতি তার জায়গায় যাইব। ইজ্জত দইলে যায় না, খাসলত মইলে যায় না। যার যে সইটা যত বয়স বাড়ে তত বেসই কমে না। তাহলে আমরা মাঝে মাঝে যে শুনি অমুক বাদ আসলা বা লই গেছই, বিশ্বাস করতা না। আল্লাহর বন্দেগান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনার শরীয়তের শ্রেষ্ঠ ডাক্তার, আল্লাহর হাবিব। নবীজির কাছে আপনার রুগী গেছেন সাহাবী, কি জাতর রোগ? আমলের রোগ। নবীজি এখন রুগীরে জিজ্ঞাসা করতা, রুগী কও তোমার বেআমলি কোন কোন বিষয়ের উপরে আছে, কিতাব বাদ আমল করো। ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর হইল আমি মধুরী মানুষ। আর আপনি জানেন আমরা আরবের মানুষ মধুর খুব অভ্যস্ত আসলাম। বর্তমান আমরা দেশের মধ্যে যেমন রাওয়াজ আছে, চা ফানোর যে কোনো গরো কম বেশ থাকে, যদি হে খায়ও না অতিথির লাগি মেহমানোর লাগি আনি গরো স্টক রাখে। এমন খেউর গড় ভাই ভাই চার ভাতি চিনি নাই, ফান সুভারি নাই। আমরার বরাকর ত্রিপুরার ই চরিত্র, আমরা খাই চাহে না খাই আমরার গরো রাখি ফান সুভারি চিনি চা পাতা এগুলো রাখই। নতুবা গরো আপনার সাহেবে আর সাহেবা নিয়ে জগড়া লাগি যায়। ফান সুভারি চিনি চা পাতা গরোর মাঝে থাকে না। তাহলে আপনার 1 বার 2 বার 1 দিন 2 দিন খোয়ার বাদে মিনত করার বাদে সাহেবে যদি আনইন না সাহেবা নিয়ে আপনার গোট গোট আরম্ভ করেন না, না খোয়া যায় না। আখতার দি কোনো কুটুম হয় আর দিতাম পারি না। তাই নো যে খাসলত করেন 4 পয়সার চিনি 6 পয়সার ফান ওখানে আনতরা না কৌশে এক জোড়া ইজ্জত রইবন। ইজ্জত রক্ষা করবার লাগি দেশের পরিবেশ, দেশের আপনার নিয়ম, তাই আপনার অভ্যাস, তাই আমরা গরুর মধ্যে চিনি বাতি পান সুপারি খাই খাওক চাহে না খাওক রাখা হইয়া থাকে। হইয়া তার লগি আমরা বর্তমান যুগের আপনার কিছু মানুষের আমল